আপনারা খালি মনে করবেন না যে আমার বউ ভালো হওয়া লাগবে। আপনি ভালো হাজবেন্ড না হলে ভালো বউ আপনার জীবনেও মিলবে না। আল্লাহর কথা এটা। আপনি ভালো হাজবেন্ড চান, জীবনেও ভালো হাজবেন্ড পাবেন না। আপনি ভালো ওয়াইফ হয়েছেন। অনেকে বলে হুজুর দোয়া করেন আমি যেন ভালো বউ পাই। আমি যে ভালো বউ পাবা না আনলেস তুমি যদি ভালো একজন মানুষ না হও। এই জন্য দুইজনের দায়িত্ব আছে। আল্লাহ নবীর কথা হলো, ওই ব্যক্তি সব থেকে উত্তম তোমাদের মধ্যে যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীর কাছে উত্তম। আপনি কি আপনার স্ত্রীর কাছে উত্তম? না। আপনি সিগারেট খান, আপনি মিসবিহেভ করেন, আপনি রাতে বাইরে থাকেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেন, স্ত্রীর হক আদায় করেন না, তাহলে আপনি ভালো হলেন কি করে? চেঞ্জ ইউর বিহেভিয়ার, আপনি ভালো হাজব্যান্ড হবেন। আবার আপনি স্ত্রী খালি ওয়াইফকে, আপনার হাজব্যান্ডকে আপনার কন্ট্রোল করতে হবে যে না, আজকাল হাজব্যান্ডদেরকে কন্ট্রোল করা লাগে। এমন কন্ট্রোল করেন যে নিজের উপরে কন্ট্রোল নাই, কিন্তু হাজব্যান্ডকে কন্ট্রোল করা লাগবে। নো, ডোন্ট ডু দ্যাট। আল্লাহ নবী বলেছেন যে এই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, আর নিজের স্বামীর বাধ্য হয়ে চলে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আপনি কি আপনার স্বামীর বাধ্য? স্বামীর কথা মানেন না তো? আপনি তো বড় মাতবার, এই মাতবারি ছেড়ে দেন এবং আপনার হাজব্যান্ডকে ইজ্জত করেন। হাজব্যান্ড হলো ফ্যামিলির লাইন ম্যানেজার, আপনি হলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই ইজ্জতটা তাকে দিবেন, দেখবেন ফ্যামিলি ভালো চলবে, বাচ্চারাও ভালো হবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মহিলা মারা যায় আর তার স্বামী তার উপরে রাজি এবং খুশি থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কাজে আপনাকে জান্নাতে যেতে হলে স্বামীকে খুশি করা লাগবে। আর আপনি স্বামী মনে করেন না বস হয়ে গেছেন, আপনিও জান্নাতে যেতে হলে স্ত্রীর কাছে ভালো হওয়া লাগবে। এজন্য ইটস গিভ অ্যান্ড টেক, দুইজনে ভালো হই, জীবনটা ভালো।